এই ৬টি ভুল করলে আপনি ইউটিউবে পুরোপুরি ব্যর্থ। যতই ভিডিও আপলোড করুন না কেন, আপনার ভিডিও রিচ পাবে না এবং আপনার চ্যানেল আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। এবং ফাইনালি আপনার চ্যানেল একদম শেষ। মানে এতদিনে যত পরিশ্রম করেছেন সব বৃথা। আপনি যদি ইউটিউবে সাফল্য পেতে চান, তাহলে এই ৬টি মারাত্মক ভুল যা আমি এই ভিডিওতে আজকে আপনাদের সামনে তুলে ধরবো, এগুলো কখনোই আপনারা করবেন না। এতদিন পর্যন্ত হয়তো করে আসছেন, কিন্তু এখন থেকে আপনারা চেষ্টা করবেন এই ৬টা ভুল যেন না হয়। আরেকটা কথা, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু অনেক পয়েন্ট আছে যেগুলো আপনারা মিস করে যাবেন। আর তখন কিন্তু বুঝতে পারবেন না যে কোনগুলো করতে হবে আর কোনগুলো করতে হবে না। এবং লাস্টের পয়েন্টের পর আমি এটাও বলে দিব যে কিভাবে আপনারা এই ভুলগুলো সংশোধন করবেন। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আর সেটা হচ্ছে আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আপনারা পাশে না থাকলে আমি কখনোই আমার চ্যানেল গ্রো করতে পারবো না। তাই আপনাদের বেশি বেশি সাপোর্ট দরকার। তো চলুন বন্ধুরা, এখন আমি আপনাদের সামনে পয়েন্টগুলো তুলে ধরি। প্রথম হচ্ছে ইনভ্যালিড অ্যাক্টিভিটি, বা অন্যভাবে বলতে পারি ইনভ্যালিড প্রমোশন। মানে একটা ভিডিও আপলোড করলাম, তারপর ভিডিও লিঙ্কটা আমাদের ফ্রেন্ড সার্কেল বা পরিচিত সবাইকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে সেন্ড করলাম যে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে। আর এখানে কিন্তু আমরা মারাত্মক ভুল করে থাকি। আপনারা হয়তো মনে করতে পারেন যে আমার ভিডিও আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করতেছি, এখানে প্রবলেম কোথায়? প্রবলেম নাই যদি আপনার বন্ধু বা পরিচিত যাদের সাথে আপনি আপনার ভিডিওর লিঙ্কটা শেয়ার করছেন তারা যদি পুরোপুরি ভিডিওটা দেখেন। কিন্তু তারা তো আর পুরোপুরি ভিডিওটা দেখবে না। হয়তো প্রথম দিন দেখলো, কিন্তু তার পরের দিন দেখা গেল ভিডিওটাতে ক্লিক করেই আবার বের হয়ে গেল এবং ভিডিও না দেখেই লাইক কমেন্ট করে দিল। এটা কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। আপনার ক্ষতি আরো বেশি হয়ে যাবে। এবং এইভাবে যতজনই করবে, ইউটিউবের যে রোবট আছে সে ধরে দিবে এগুলো সব স্প্যাম অ্যাক্টিভিটি। আর তখনই আপনার ভিডিও রিচ ইউটিউব থেকে কমে দিবে। এবং এভাবে আস্তে আস্তে চলতে থাকলে দেখা গেল একদম শেষ পর্যন্ত আপনার চ্যানেল আর গ্রো করবে না এবং পুরোপুরি ডেড হয়ে যাবে। সো বন্ধুরা, এক্ষেত্রে করণীয় কি? খুব সিম্পল। আপনার বন্ধুদের সাথে ভিডিও লিঙ্ক শেয়ার করা যাবে না। তাদের সাথে করবেন যারা আপনার ভিডিও পুরোপুরি শেষ পর্যন্ত দেখবে। ইনভ্যালিড প্রমোশনের মধ্যে আরেকটা হচ্ছে আপনার ভিডিও লিঙ্ক বিভিন্ন গ্রুপে শেয়ার করা। এটা কিন্তু আপনাদের মনের অজান্তে একটা মারাত্মক ভুল হয়ে থাকে। কিভাবে হয়ে থাকে আমি বলতেছি। দেখা গেল আপনার ভিডিওর ভিউজ 50 থেকে 60টা, কিন্তু আপনি শেয়ার করে ফেলছেন 100টা, বা দেখা গেল আপনি অন্য কাউকে দিয়ে আপনার ভিডিও বিভিন্ন গ্রুপে শেয়ার করাচ্ছেন। আপনি হয়তো মনে করতেছেন যে আমি তো আর শেয়ার করতেছি না। কিন্তু ইউটিউবের যে রোবট আছে সে যখন দেখবে যে আপনার প্রত্যেকটা ভিডিও একই মানুষ বারবার শেয়ার করতেছে, তখন ইউটিউব ধরে নিবে যে এগুলো সব ইনভ্যালিড অ্যাক্টিভিটি। আর তখনই আপনার চ্যানেলের রিচ কমায় দিবে এবং ধীরে ধীরে আপনার চ্যানেল একদম ডাউন হয়ে যাবে। তাই এগুলো একদম করা যাবে না। দরকার হলে আপনি ইউটিউবের সাহায্য নেবেন, ইউটিউবকে টাকা দিয়ে বুস্ট করায় নেবেন। তারাই আপনার ভিডিওর প্রমোশন করে দিবে, কিন্তু এছাড়া অন্য কোনো ওয়েতে যাবেন না। তাহলে আপনার চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। দ্বিতীয় নম্বরে হচ্ছে রেগুলারিটি মেইনটেইন। এই রেগুলারিটি মেইনটেইন আসলে কি? এটা হচ্ছে আপনাকে সবসময় ভিডিও একটা নির্দিষ্ট টাইমে আপলোড করতে হবে। সেটা হোক প্রতিদিন, বা একদিন পর পর, বা সপ্তাহে একদিন। কিন্তু যখনই ভিডিও আপলোড করবেন একটা নির্দিষ্ট টাইম এবং নির্দিষ্ট দিন সিলেক্ট করে নেবেন। মানে আপনি প্রত্যেকদিন সন্ধ্যা 7টায় যদি আপলোড করে থাকেন, তাহলে প্রত্যেকদিন সন্ধ্যা 7টায় আপলোড করবেন। এক এক দিন এক এক টাইমে কিন্তু আপলোড করলে হবে না। দেখা গেল একদিন আপনি রাত 2টায় আপলোড করলেন, আরেকদিন সন্ধ্যায়, তারপরের দিন সকালে। এরকম করে কখনোই ইউটিউবে সাফল্য অর্জন করতে পারবেন না। এবং আপনার ভিডিও কখনোই এভাবে ভাইরাল হবে না। আপনার অডিয়েন্সকে বুঝতে হবে এবং বোঝাতে হবে যে আপনি প্রত্যেকদিন এই টাইমে ভিডিও আপলোড করেন। তখন তারা আপনার ভিডিও দেখার জন্য সেই টাইমে আবার আপনার চ্যানেলে চলে আসবে। আর এভাবেই আপনার চ্যানেল আস্তে আস্তে গ্রো করতে থাকবে। এরকম করতে না পারলে কিন্তু আপনার চ্যানেল শেষ, পুরোপুরি ধ্বংস। এরপর আসি নাম্বার 3। নাম্বার 3 যে ভুলটা আমরা করে থাকি, তাহলে নিজের ভিডিও নিজে দেখি। এটা কখনোই করা যাবে না। করা যাবে না বলতে একদম করা যাবে না। নিজের ভিডিও নিজে দেখলে ইউটিউবের যে রোবট আছে সে বলে তুমি নিজেই দেখো তোমার ভিডিও, আমি আর অন্য কাউকে তোমার ভিডিও দেখাবো না। ব্যাপারটা এইরকম। অনেক সময় কমেন্ট করার জন্য ভিডিও লিঙ্কে ঢুকতে হয়। সেক্ষেত্রে যেটা করবেন, আপনারা ওয়াইটি স্টুডিও এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তাহলে কমেন্টগুলো খুব ইজিতেই রিপ্লাই করতে পারবেন। এরপর চলে আসি আমরা 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সঠিক ক্যাটাগরিতে ভিডিও আপলোড করা। এখন আপনার চ্যানেলের ক্যাটাগরি যদি এন্টারটেইনমেন্ট রিলেটেড হয়, তাহলে সবসময় এন্টারটেইনমেন্ট রিলেটেড ভিডিও আপলোড করবেন। এখন দেখা গেল এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি চ্যানেলে আপনি টেক রিলেটেড ভিডিও আপলোড করলেন, তখন তো আপনার দর্শক আপনার ভিডিওর বা চ্যানেলের উপর ইন্টারেস্ট হারাই ফেলবে এবং আস্তে আস্তে আপনার চ্যানেলের এনগেজমেন্ট কমতে থাকবে এবং ফাইনালি আপনার চ্যানেল একদম ডাউন হয়ে যাবে। তাই আমরা সবসময় খেয়াল রাখবো ক্যাটাগরিটা যেন সবসময় একই থাকে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে যখনই ভিডিও আপলোড করবেন খেয়াল রাখবেন ভিডিও কোয়ালিটিটা যেন ভালো হয়। লো কোয়ালিটি ভিডিও কখনো আপলোড করবেন না। এতে করে আপনার দর্শক যারা আছে তাদের ভিডিওটা ভালো লাগবে না। কারণ এই যুগে এসে যদি আপনারা খারাপ রেজুলেশনের ভিডিও আপলোড করেন, আর অন্য যারা আছে তারা দেখা গেল এইচডি কোয়ালিটি বা হাই রেজুলেশনের ভিডিও আপলোড করতেছে, তখন তো স্বাভাবিকভাবেই আপনার দর্শক আর আপনার ভিডিও দেখতে পছন্দ করবে না।
তখন তারা ওই ভালো কোয়ালিটির ভিডিও দেখতেই বেশি পছন্দ করবে। আর তাছাড়া ইউটিউবেও সাজেস্ট করে যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি সবসময় ভালো কোয়ালিটি বা এইচডি কোয়ালিটির ভিডিও আপলোড করি। ভিডিও কোয়ালিটি খারাপ হলে এখন আর কেউ দেখে না, স্কিপ করে চলে যায়, তখনই কিন্তু চ্যানেল ডাউন হয়ে যায়। তাই আমাদেরকে কি করতে হবে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে এবং সব সময় আমরা চেষ্টা করব হাই রেজুলেশনের ভিডিও আপলোড করতে। লাস্ট পয়েন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট, আর তা হলো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে। আপনার দর্শক যেন আপনার ভিডিওটা স্কিপ করে চলে না যায়, তাহলে কিন্তু আপনার চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যাবে। আপনি ধরেন একটা কন্টেন্ট তৈরি করলেন, সেটা দর্শকদের ভালো লাগলো না, তারপরও কিন্তু ইউটিউব কিছু দর্শকদের কাছে আপনার কন্টেন্টটা তুলে ধরবে, কিন্তু দেখা গেল তারা দেখা মাত্রই আপনার ভিডিওটা স্কিপ করে চলে গেল। তা এতে করে কি হবে, ইউটিউবের যে রোবট আছে সেও বুঝে যাবে যে আপনার দর্শক আর আপনার কন্টেন্ট পছন্দ করতেছে না, এবং এটা বুঝে যাওয়ার সাথে সাথে আপনার ভিডিও রিচ ইউটিউব থেকে ডাউন করে দিবে। কারণ ইউটিউবও বুঝে যাবে যে আপনার ভিডিওর মধ্যে কিছু নাই, এজন্যই দর্শক পছন্দ করতেছে না। এটা যেন না হয়, চেষ্টা করবেন সবসময় ভালো ভালো কন্টেন্ট তৈরি করার। সময় নেন, দরকার হলে প্রত্যেকদিন ভিডিও আপলোড না করে একদিন পর পর বা 2 দিন পর পর করেন, কিন্তু অবশ্যই ভালো কন্টেন্ট তৈরি করবেন। ইউটিউব যদি একবার বুঝে যায় যে আপনার কন্টেন্টের মধ্যে কোনো ইন্টারেস্টিং কিছু নাই, তখন ইউটিউব আর আপনার ভিডিওগুলো দর্শকদের সামনে পৌঁছাবে না। আর না পৌঁছালে আপনার চ্যানেল আস্তে আস্তে ডাউন হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কারণ ইউটিউবে চায় সবসময় ভালোদেরকে মূল্য দিতে। তাহলে বন্ধুরা, এগুলোর সমাধান কি? এগুলোর সমাধান হচ্ছে যখন তখন ভিডিও আপলোড করবেন না, রেগুলারলি মেনটেন করবেন, নিজের ভিডিও নিজে কখনোই দেখবেন না, ভিডিও কোয়ালিটি সবসময় ভালো রাখার চেষ্টা করবেন, আর সবসময় ক্যাটাগরি মেনটেন করে ইন্টারেস্টিং ভিডিও আপলোড করবেন। তাহলে দেখবেন আপনার চ্যানেল আস্তে আস্তে গ্রো করতে থাকবে এবং ইউটিউব আপনার চ্যানেলের রিচ বাড়ায় দিবে অর্গানিক ভাবে। সো বন্ধুরা, এখানেই বিদায় নিচ্ছি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সঙ্গে একটা লাইকও দিয়ে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে।